তো দর্শক মণ্ডলী, আজকে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু খেজুরের আটি নিয়েছি। এই খেজুর আটি মূলত কুয়েত থেকে নিয়ে আসা একজন প্রবাসী আমাকে দিয়েছিল 4 পিস। অনেক বড় বড় খেজুর। এই আটিগুলো ছিল খুবই ছোট ছোট। তো আমি 4 দিন পানিতে ভিজে রেখেছিলাম। প্রতিদিন পানিটা পরিবর্তন করে দেওয়ার পরে এরকম মোটা মোটা হয়ে গেছে। তো এটা আমি মূলত শিকড় গজানোর জন্য দেব। দেখতে পাচ্ছেন এখানে আমি টিস্যু পেপার নিয়েছি। এই টিস্যু পেপারের মধ্যে একটু দূরত্ব বজায় রেখে এভাবে দেব। দেওয়ার পরে সুন্দরভাবে মুড়িয়ে দেব। তো এইটা কেন এভাবে দিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা মূলত শিকড় গজানোর জন্য বা কলানোর জন্য এটা দেব। কারণ বালির মধ্যে দিলেও হয়, কিন্তু আমি এটা এর আগে এভাবে দিয়ে সফলতা পেয়েছি। তো টিস্যুর মধ্যে এভাবে দিয়ে হালকা পানি দিয়ে আস্তরণ দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিতে হয়। দেখেন এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি, নিয়ে এর মধ্যে দেখেন এভাবে সুন্দরভাবে মুড়িয়ে দিচ্ছি যাতে কোনো রকম হাওয়া আর্দ্রতা না আসতে পারে। তো অবশ্যই আমার এই ভিডিওটার সঙ্গে থাকবেন যে এটা কিভাবে হয়, কতটুকু পর্যন্ত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে দিয়ে এর মধ্যে হালকা করে এই টিস্যুটা যাতে ভেজে সেরকম পানি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে এই টিস্যুটা পানি বেঁধেও থাকবে না, আবার একেবারে থাকবে না। এই যে দেখেন কোথাও কোনো পানি বেঁধে নাই, কিন্তু টিস্যুটা ভিজে গেছে। আমি অল্প একটু হাত দিয়ে পানিটা দিয়ে দিয়েছি, টিস্যুটা ভিজে গেছে, কিন্তু কোথাও পানি বেঁধে নেই। বেঁধে থাকলে পিসটা পচে যেতে পারে। আর এখানে সুন্দরভাবে আমি এয়ারটাইট করে দেব, কারণ এই টিফিন বক্সটা নিতে হবে এয়ারটাইট টিফিন বক্স। এই কারণে আমি একটা পোলার আইসক্রিমের বক্স নিয়েছি এয়ারটাইট। তো এখানে দিয়ে এভাবে দিয়ে আমি 10 দিন রেখে দেব। এভাবে রেখে দিলে ইনশাল্লাহ বীজটা গজিয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই সেটা আপনারা দেখতে পাবেন যে বীজটা কিভাবে গজিয়েছে। ধন্যবাদ সবাইকে।